ফুটবল প্রেমীদের জন্য দারুণ উত্তেজনার খবর, কারণ বিশ্বকাপের মঞ্চ বসার আগেই মাঠে নামতে যাচ্ছে ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল, ফ্রান্স ও ক্রোয়েশিয়া। আর সেই ম্যাচগুলো ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। আগামী 11 জুন শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ, যা শেষ হবে 19 জুলাই, তার আগে নিজেদের ঝালিয়ে নিতে যুক্তরাষ্ট্রে হাই ভোল্টেজ প্রীতি ম্যাচ খেলবে এই তিন শক্তিশালী দল। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর 16টি শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ইতিহাসের প্রথম 48 দলের বিশ্বকাপকে সামনে রেখে এই প্রস্তুতিমূলক ম্যাচগুলোকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট ফুটবল ফেডারেশনগুলো। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল যে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে, সে বিষয়টি নতুন নয়। গত 5 ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে 2026 বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানের পরই ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি ঘোষণা দিয়েছিলেন আগামী বছরের মার্চে যুক্তরাষ্ট্রে এই দুই ইউরোপীয় শক্তির মুখোমুখি হবে সেলেসাওরা। তবে তখনও ম্যাচ দুটির নির্দিষ্ট তারিখ, ভেন্যু কিংবা কিক অফ টাইম নিশ্চিত করা হয়নি। এরপর 19 ডিসেম্বর সিবিএফ আনুষ্ঠানিকভাবে ম্যাচ দুটির তারিখ ও ভেন্যু জানালেও শুরুর সময় নিয়েছিল ধোঁয়াশা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে সব তথ্য প্রকাশ করা হয়েছে, যা নিঃসন্দেহে ফুটবল ভক্তদের রোমাঞ্চ আরও বাড়িয়ে দিয়েছে। জানা গেছে, মার্চ মাসের এই দুই প্রীতি ম্যাচে ব্রাজিল প্রথমবারের মতো 2026 বিশ্বকাপের জন্য প্রস্তুত করা নতুন জার্সি পরে মাঠে নামবে। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে ব্রাজিল পরবে তাদের ঐতিহ্যবাহী নতুন হলুদ জার্সি, আর ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে নীল রঙের জার্সিতে। শুধু ব্রাজিলই নয়, ফ্রান্স ও ক্রোয়েশিয়াও এই প্রীতি ম্যাচগুলোতে তাদের নতুন ক্রীড়া সরঞ্জাম ও জার্সি পরে মাঠে নামবে, যা সমর্থকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করছে। গ্রুপ পর্বের দিক থেকেও এই ম্যাচগুলো গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে, কারণ 2026 বিশ্বকাপে ব্রাজিল পড়েছে সি গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। অন্যদিকে ফ্রান্স রয়েছে আই গ্রুপে, যেখানে তাদের সঙ্গে খেলবে সেনেগাল, নরওয়ে ও আন্তর্জাতিক প্লে অফ গ্রুপের চ্যাম্পিয়ন দল। ক্রোয়েশিয়া পড়েছে এল গ্রুপে, যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, পানামা ও ঘানা। এসব শক্তিশালী গ্রুপের বাস্তবতা মাথায় রেখেই মূলত নিজেদের শক্তি ও দুর্বলতা যাচাই করতে চাইছে দলগুলো। এখন আসা যাক ম্যাচের নির্দিষ্ট সময়সূচিতে। ব্রাজিলের প্রথম প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 27 মার্চ যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফক্সবরো শহরের ঐতিহাসিক জিলেট স্টেডিয়ামে, যেখানে মুখোমুখি হবে ব্রাজিল ও ফ্রান্স। ম্যাচটি শুরু হবে রাত 3টায়। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই ফুটবল জায়ান্টের এই লড়াইকে অনেকেই আগাম বিশ্বকাপ ফাইনালের স্বাদ বলে মনে করছেন। এরপর খুব বেশি বিরতি না দিয়েই ব্রাজিল খেলবে তাদের দ্বিতীয় ম্যাচটি। আগামী 1 এপ্রিল যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো শহরে মাঠে নামবে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় ভোর 6টায় শুরু হওয়া এই ম্যাচটিও হবে চরম উত্তেজনাপূর্ণ, কারণ সাম্প্রতিক বছরগুলিতে ক্রোয়েশিয়া বারবারই ব্রাজিলের জন্য কঠিন প্রতিপক্ষ হিসেবে প্রমাণিত হয়েছে। পরিসংখ্যান বলছে, ব্রাজিল ও ক্রোয়েশিয়ার শেষ 4 ম্যাচের হেড টু হেড রেকর্ডে ব্রাজিল জয় পেয়েছে 3টি ম্যাচে এবং 1টি ম্যাচ ড্র হয়েছে। এখানে উল্লেখযোগ্য বিষয় হল 2022 বিশ্বকাপে দুই দলের সেই নাটকীয় ম্যাচটি, যেখানে নির্ধারিত সময়ে 1-1 গোলে ড্র হওয়ার পর টাই ব্রেকারে 4-2 গোলে জয় পেয়েছিল ক্রোয়েশিয়া। এই ম্যাচটিকে পরিসংখ্যানের ড্র হিসেবেই ধরা হয়েছে। অন্যদিকে ব্রাজিল ও ফ্রান্সের সাম্প্রতিক মুখোমুখি লড়াইও বেশ রোমাঞ্চকর। শেষ 4 দেখায় ফ্রান্স জয় পেয়েছে 2টি ম্যাচে, ব্রাজিল জিতেছে 1টি ম্যাচে এবং 1টি ম্যাচ ড্র হয়েছে। তবে সর্বশেষ যখন এই দুই দল মুখোমুখি হয়েছিল, তখন ব্রাজিল দাপটের সঙ্গে 3-1 গোলে ফ্রান্সকে হারিয়েছিল, যা সেলেসাও সমর্থকদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় নিলেও ম্যাচ দুটি যে কতটা গুরুত্বপূর্ণ তা স্পষ্ট। ব্রাজিল তাদের শেষ 5 ম্যাচের মধ্যে 2টি ম্যাচে জয় পেয়েছে, 2টি ম্যাচে হেরেছে এবং 1টি ম্যাচ ড্র করেছে, যা দলটির জন্য কিছুটা মিশ্র পারফরম্যান্সের ইঙ্গিত দেয়। বিপরীতে ফ্রান্স শেষ 5 ম্যাচের মধ্যে 4টিতেই জয় পেয়েছে এবং 1টি ম্যাচ ড্র করেছে, অর্থাৎ ফর্মের দিক থেকে ফরাসিরা কিছুটা এগিয়ে। সব মিলিয়ে বলা যায়, বিশ্বকাপ শুরুর আগে এই দুই প্রীতি ম্যাচ শুধুমাত্র প্রস্তুতির অংশ নয়, বরং শক্তির বার্তা দেওয়ার মঞ্চ। নতুন জার্সি, নতুন কৌশল, সম্ভাব্য একাদশের পরীক্ষা এবং মানসিকভাবে প্রতিপক্ষকে চাপে রাখার লড়াই, সবকিছু মিলিয়ে ব্রাজিল বনাম ফ্রান্স ও ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার এই ম্যাচগুলো যে ফুটবল প্রেমীদের জন্য অবশ্যই দেখার মতো হতে যাচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। তাই পুরো ভিডিওতে সঙ্গে থাকুন, কারণ সামনে রয়েছে ম্যাচের গভীর বিশ্লেষণ, সম্ভাব্য একাদশ ও আরও চমকপ্রদ তথ্য।